ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এটিএন বাংলার জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ কিরণ চৌধুরী বলেন, জাকসু নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিস্তারিত সোহাগ বিশ্বাসের আরও একটি রিপোর্টে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাকসুর প্রভাব 5 মাস পর হতে যাওয়া জাতীয় নির্বাচনে পড়বে কিনা তা নিয়ে বলার সময় এখনো আসেনি। তবে জাতীয় নির্বাচন যে ফেব্রুয়ারিতেই হবে এবং তা হবে উৎসব মুখর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোটটা তো আরো অনেক পরে, 5 মাস পরে ভোট। হ্যাঁ, তো ফলে এই বিষয়ে আসলে মানে কি হবে কি হবে না, এটা পলিটিক্যাল পার্টি, তাদের লিডার, তাদের এক্সপার্ট যারা এগুলো পোলস নাম্বার নিয়ে কাজ করেন, হ্যাঁ, সেগুলো তারা এটা নিয়ে অ্যানালাইজ করে এটা বলতে পারবেন। আমাদের যেটা মেসেজ, যে আমরা ভোটটা কিভাবে কন্ডাক্ট করতে পারছি কিনা, যে ভোটটা সবাই সুষ্ঠুভাবে এসে উৎসব মুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন কিনা। তিনি বলেন, সরকার ভারতসহ সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে বিশ্বাসী। ভারতের সাথে কি ধরনের সম্পর্ক করবে সেটা তো তাদের বিষয়, এই বিষয়ে আমরা জানি না। আমাদের যেটা ফরেন পলিসি কি, এটা আপনারা দেখেছেনই। আমরা সবার সাথে, আমরা চায়নার সাথে খুব ভালো সম্পর্ক করেছি, আমরা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করেছি, ইউএসের সাথেও আমাদের খুবই ভালো সম্পর্ক, রাশিয়ার সাথেও আমাদের খারাপ সম্পর্ক না। প্রফেসর ইউনূস সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে আমাদের পুরো গ্লোবালি সবাই যেন এই রেভলিউশনকে সাপোর্ট দেয়। আওয়ামী লীগের আমলে নিষ্ঠুরতার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, লক্ষ্মীপুরের জামাত নেতা ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যাসহ দেশে নির্বিচারে গুম খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে দৈত্য দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। ডাক্তার ফয়েজ আহমেদ, এটা মানে পুরো লক্ষ্মীপুরের, উনি হচ্ছেন জুয়েল, সবাই তাকে শ্রদ্ধা করত। ওনাকে এসে রাত্রে কি জন্য দোতলা 3 তলায় ছাদে নিয়ে গেছে, নিয়ে ওইখানে গুলি করছে, করে ওই গুলিতে মেরে ওনাকে ওইখানতে লাশ নিচে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আবার এসে নিচে যখন এসে আবার দেখতেছে যে উনি তখনও বেঁচে আছেন, নড়াচড়া, ওইখানে আবার গুলি করছে। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফেসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জাতি একটা কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হতে যাচ্ছে এবং সে অগ্রসর হবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সময় যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু ফেসিবাদের একটা উত্থানের সংখ্যা কিন্তু মানুষের মধ্যে রয়ে যাচ্ছে এবং সে কারণে সকল রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশে যাতে আর 1-11 মতো পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সব রাজনৈতিক দলকে যৌক্তিক ইস্যুতে ছাড় দেওয়ার আহ্বান জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ না হয়, তারা যদি একমত হতে না পারে, তাহলে 1-11 একটা সংখ্যা কেউ দেখতে পায়, কেউ বলে যে গৃহযুদ্ধ হওয়ার সংখ্যা দেখতে পায়। আপনি কি মনে করেন? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।